হযরতে হাসান বসরি রাহিমাহুল্লাহর দরবারে একজন মহিলা আসলেন। কে আসলো? মহিলা। মহিলা এসে বললেন, রে হাসান, ও হাসান আল বসরি, এই যে কিছুদিন হয়ে গেল আমার এক আদরের মেয়ে ইন্তেকাল করেছে, আমার এক আদরের মেয়ে ইন্তেকাল করেছে রে হাসান আল বসরি। ও হাসান আল বসরি, আপনি আমাকে এমন একটা আমল শিখায়া দেন যেই আমলটা করলেই যেন আমার মেয়েকে আমি স্বপ্নে দেখতে পারি কবরে কেমন আছি। সুবহানাল্লাহ বলবেন না? হাসান আল বসরি ডাক দিয়া বললেন, রে মহিলা, যাও যাও, তুমি আজকে এশার নামাজ পড়িয়া নফল 2 রাকাত নামাজ পড়বা। কয় রাকাত? 2 রাকাত নফল নামাজ পড়বা। এই নফল নামাজের মধ্যে সূরা ফাতিহার সূরা তাকাসুর, এই 2টা সূরা তুমি তেলাওয়াত করি রাতে ঘুমাইবা। ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে পারবা তোমার আদরের মেয়ে কবরে কেমন আছি। ও ভাইরা আমার, হাসান আল বসরি ওই মহিলাটিকে আমল শিক্ষা দিয়া দিলেন। মহিলাটি বাড়িতে এসে রাতে এশার নামাজ ঘরের মধ্যে পড়লেন। এশার নামাজ শেষ করে নফল 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়িয়া আমল করিয়া রাতে ঘুমাইল। ঘুমাইয়া স্বপ্নে দেখতেছি তার আদরের সন্তান কবরের মধ্যে জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছি। মা কান্দে, স্বপ্ন শেষ। ফজরের নামাজ পড়িয়া কান্না জড়িত কণ্ঠ নিয়ে আবার হাসান আল বসরির দরবারে গিয়ে উপস্থিত হলেন। হাসান আল বসরিকে ডাক দেয়া বললেন, রে হাসান আল বসরি, আপনি আমাকে যে আমল শিখাই দিয়েছিলেন আমি করেছি। করার পরে স্বপ্নে দেখলাম আমার আদরের মেয়ে কবরের ভিতরে জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছি। ও ভাইরা আমার, মা কান্দে আর বলে, হাসান আল বসরি, আমি এখন কি করব গো? হাসান আল বসরি বললেন, রে মহিলা, তুমি যাও যাও, তুমি বাড়িতে গিয়ে কিছু সাদাকা করে দিও। কি করে দিও? সাদাকা করে দিও। ও ভাইরা আমার, মা বাড়িতে গিয়ে সাদকা করলেন। এদিকে হাসান আল বসরি পরের দিন রাতে তিনি ঘুমাইলেন। ঘুমানোর পরে হাসান আল বসরি দেখতে পেলেন ওই মহিলার আদরের মেয়ে জান্নাতের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে। মেয়ে ডাক দিয়া বলে, হাসান আল বসরি, আপনি কি আমাকে চিনতে পারছেন? সুবহানাল্লাহ বলবেন না? বলে, না, তুমি কে গো? মেয়েটি ডাক দিয়া বললেন, রে হাসান আল বসরি, গতকাল রাতে আমার মাকে আপনি আমল শিখাই দিছিলেন। বলে, হ্যাঁ শিখাই দিছি। তোমার মা তো আমল করিয়া ঘুমাইছে, স্বপ্নে দেখছে তোমার জাহান্নামে। আজকে দেখি তুমি জান্নাতে দৌড়াদৌড়ি করতেছো, কারণ কি? মেয়েটি ডাক দিয়া বলে, হাসান আল বসরি, আমার মা স্বপ্নে যা দেখেছেন তা সত্য, আপনিও এই মুহূর্তে যা দেখতেছেন তাও সত্য। সুবহানাল্লাহ বলে। বলে, তুমি জান্নাতে কেমন করে হাঁটাচলা করতেছো গো? কি কারণে তুমি জাহান্নাম থেকে জান্নাতে চলে আসলা? মেয়েটি ডাক দিয়া বলে, হাসান আল বসরি, গতকাল আমাদের কবরের পাশ দিয়া আল্লাহর একজন মায়ার বান্দা, আল্লাহর একজন মায়ার বান্দা আমাদের কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া রাসূলুল্লাহর উপরে একবার দুরূদ শরীফ পড়ছে। সুবহানাল্লাহ বলবেন? রে হাসান আল বসরি, আমাদের কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর একজন মায়ার বান্দা রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়ছে।
শুধু আমি নয় রে, এই কবরের মধ্যে 70,000 মানুষদেরকে আমার আল্লাহ দুরূদ শরীফের উসিলায় মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। ও ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ মন দিয়া, দিল দিয়া, মহব্বতের সহিত পড়বারে জীবনের ভাগ্যের চাকা যদি ঘুরাইতে চাও, রাসূলুল্লাহর প্রেম লাগাও। রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা ছাড়া হাসরের ময়দানে তোমার আমার পুঁজি নাই।